ডিপ টিউবওয়েল বসালো কেন? কর দিতে হবে। বেটা, ভালো পানি দেওয়ার মুরদ নাই, মানুষ নিজের পানি নিজে ব্যবস্থা করে, আর তুমি ট্যাক্স বসাবা। নির্বাচনের সময় জুতা স্যান্ডকার্ড দেখায় দিবে জনগণ। নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে। ছোট্ট একটা শহরে এক মাথা থেকে আরেক মাথা যেতে 2 ঘন্টা লাগে। শুনছি একজন প্রশাসক বসাইছে মেরুদণ্ডহীন। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে, আর শোধন ছাড়া এই বিষাক্ত পানি মানুষের ঘরে ঘরে দেওয়া। নিরুপায় হয়ে মানুষ নিজেরা ডিপ টিউবওয়েল বসায়। তখন আবার সিটি কর্পোরেশনের জুলুম হচ্ছে, ডিপ টিউবওয়েল বসালো কেন? কর দিতে হবে। বেটা, ভালো পানি দেওয়ার মুরদ নাই, মানুষ নিজের পানি নিজে ব্যবস্থা করে, আর তুমি ট্যাক্স বসাবা। নির্বাচনের সময় জুতা স্যান্ডেল আর লাল কার্ড দেখায় দিবে জনগণ। ভালো পানি পাওয়া নাগরিক অধিকার। প্রতিটা মানুষ ট্যাক্স দিচ্ছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে নগরকে পরিষ্কার রাখা। নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে। ছোট্ট একটা শহরে এক মাথা থেকে আরেক মাথা যেতে 2 ঘন্টা লাগে। শুনছি একজন প্রশাসক বসাইছে মেরুদণ্ডহীন। এ লোকটা কিছু আগা মাথা বুঝেন, যে করে ওকালতি, তারে যদি সিটি কর্পোরেশনের কাজ দেয় তো কি বুঝবে বলে? এর চেহারাও আমরা দেখিনি এখন পর্যন্ত। অথচ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব হচ্ছে, যে মেয়র হবে দিন রাত সে নগরীর বিভিন্ন প্রান্তরে ঘুরবে, সমস্যা দেখবে, সমাধান করবে। মানুষ আছে এখন মেয়র নির্বাচনের অপেক্ষায়। দেখা যাক কিরকম মানুষ আসে, তা তো সময় বলে দিবে। তো মানুষকে এখন ট্যাক্স দিচ্ছে না, নাগরিক সুবিধা পাচ্ছে? কথা বলেন। দূষিত পানি, বিদ্যুতের লোডশেডিং, অটোরিকশার যন্ত্রণা, খাদ্যে ভেজাল, হকারদের চিৎকার, বাতাসে ময়লা, পানিতে গন্ধ। আমরা বেঁচে আছি, এটা আল্লাহর রহমত।